আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। সারা দেশের ন্যায় কক্সবাজারেও অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। আজ সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার আয়োজনে শহরের বাহারছড়া গণস্বাস্থ্য হাসপাতালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক। সিভিল সার্জন বলেন, এবারের ভিটামিন এ ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের পরবর্তী 4 দিন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে খাওয়ানোর উদ্যোগ নেবে। এছাড়া সংশ্লিষ্ট ইপিআই সেন্টারগুলোতেও খাওয়ানো যাবে এই ক্যাপসুল। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে ইউনিসেফ প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, জেলা ইপিআই সুপার সাইফুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সকাল 8টায় শুরু হওয়া এই ক্যাম্পেইন বিকেল 4টা পর্যন্ত চলবে। দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার 8 উপজেলার 1814টি কেন্দ্রে 6 মাস থেকে 11 মাস বয়সী 61,659 জনকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী 4,27,806 জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এদিকে আজ সকালে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদেরকে আনুষ্ঠানিকভাবে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মোয়াজ আবরার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আশ্বাস দেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। অ্যান্থনিও গুতেরেস আজ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান। গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ইউএন হাউস ইন বাংলাদেশ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে গতকাল উখিয়ায় শরণার্থী শিবিরে আয়োজিত ইফতারে যোগ দিতে এসে নেয়ামতুল্লাহ নামে রোহিঙ্গা সম্প্রদায়ের এক সদস্য পদদলিত হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে অধ্যাপক ইউনুস গভীর শোক প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এবং হাজার হাজার রোহিঙ্গার অংশগ্রহণে অনুষ্ঠিত ঐতিহাসিক ইফতারে যোগ দিতে এসে রোহিঙ্গা সম্প্রদায়ের এ সদস্য মারা যান। বার্তায় আরও বলা হয়, এই গুরুত্বপূর্ণ জমায়েতে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে, যা উপস্থিত সকলকে গভীরভাবে ব্যথিত করেছে। প্রধান উপদেষ্টা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে এই মৃত্যু ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের নদী, আমাদের ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির আয়োজনে গতকাল বিকেলে উপজেলার ইউনুসখালী বাজারে এই কর্মসূচি পালন করে। বাপার মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোসাদ্দেক ফারুকের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সালাউদ্দিন নুরি, ইমরান সরোয়ার ও জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, অবিলম্বে কোহেলিয়া নদীর নাব্যতা ফেরাতে উদ্যোগ নেয়ার দাবি জানান। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী 31শে মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.coxbajar.gov.bd ওয়েবসাইট ও বাংলাদেশ বেতার বার্তা ফেসবুক পেজ। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই।
আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 2 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টায়। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা 5 মিনিট, আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 42 মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা 34 মিনিটে, চলবে রাত 11টা 22 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 22 মিনিটে, চলবে ভোর 5টা 51 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5টা 51 মিনিটে, চলবে আগামীকাল সকাল 11টা 36 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।